নমস্কার বন্ধুরা, নুপুরের সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রোজকারের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতিতে হালকা টিফিন একটা খাবার নিয়েছি, সকালে টিফিনের খাবার বলতে সুজি দিয়ে করবো, একদম হালকা ধরনের। আর প্রচণ্ড যা গরম পড়েছে, আমরা সবসময় চাই একটু হালকা ধরনের খাবার খেতে। বাচ্চাদেরও এরকম হালকা ধরনের খাবার দেওয়া উচিত। একটু এই যা গরম পড়েছে, নাহলে পেট খারাপ হবে বাচ্চাদেরও। তাই একদম হালকা ধরনের খাবারটা নিয়ে এসেছি। দেখুন তাহলে আমি কীভাবে করছি হালকা ধরনের খাবারটা। এখানে আমি সুজি নিয়েছি, এক প্যাকেট সুজি নিয়েছি। এখানটায় যেখানে যে 250 প্যাকেট বলে, সেই প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট। সেই প্যাকেটে সুজিটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো ঢেলে নিয়েছি সবটা সুজিটা এখানটা। আর এখানে নিয়েছি এক বাটি আমি টক দইটা সবটা দিয়ে দেবো এতে। সব টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার চামচের দ্বারা একটুখানি ঘেটে দেবো ভালোভাবে। টক দইটা আর সুজিটা ভালো করে একটু ফুলে যাবে আস্তে করে। তারপরে লাস্টে আমি জল দেবো। এখন এটা মাখিয়ে রেখে দেবো একটু। এই যে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটা রেখে পাশে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি পনিরটা গেট করে নিয়েছি। এখানে গাজর গেট করে নিয়েছি। আর নিয়েছি লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আমি এবার একটা বাটি করে এটা মাখিয়ে নেবো আস্তে করে মশলা দিয়ে। আমি আগে পনিরটা দিয়ে দিচ্ছি সবটা। পনিরটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকামটা, লাল ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দেবো না, বাচ্চারা খাবে বলে কাঁচা লঙ্কা দেবো না। আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স একটু দিয়ে দেবো অল্প করে। একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প করে। আর দিচ্ছি আমি অন্য নুন দেবো না এতে দিচ্ছি বিট নুন অল্প করে, 1 চামচের মতো বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি যে সুজিটা দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন এই যে সুজিটা কেমন হয়ে গেছে। এখানটা আমি এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি, মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই যে সুজিটা সবটাই দিয়ে দিচ্ছি এতে। আর এখানে মিক্সচার মেশিনে একটা বাটি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। ভুল করে আমি বলে দিচ্ছি মিক্সচার মেশিনটা। আর এখানে দিচ্ছি জল, দিচ্ছি 1 বাটি জল লাগবে। এখানে জলটা দিচ্ছি। জলটা একটু দেখেই দিতে হবে, যেন খুব পাতলা হয়ে যায় না আর খুব মোটাও হবে না। এই আমি সব জলটা 1 বাটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার গেট করে নেবো, নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। আমি ভালোভাবে মিক্সচার মেশিনে মিক্সচার করে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। খুব পাতলাও হয়নি, খুব গাঢ়ও হয়নি। এই যে একটু সামান্য একটু জল দিতে হবে। তাই আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। আমি এইটা ধুয়ে দেবো, দিয়ে যেটুকুনি জল লাগে সেটুকুনি দেবো, বেশি দেবো না জলটা। এই জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেবো একটুখানি। এবার এতে একটুখানি নুন দিয়ে দেবো, বিট নুন অল্প করে। একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই খাবারটা এত টেস্টফুল হয়, কি বলবো, টেস্টি হয় খেতে, এত সুন্দর, সবারই পছন্দ হবে এই খাবারটা। আর এত হালকা ধরনের খাবার, খুবই ভালো লাগবে খেতে আপনাদের সবারই যদি বাড়িতে করে খান এটা। আমি যেরকমভাবে করছি আপনারা সেরকমভাবে বাড়িতে আপনারা করবেন এটা। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানটা। দেখুন এরকমভাবে ব্যাটারটা রেখেছে। দেখুন খুব পাতলাও না, খুব ঘনও হয়নি। এরকম রাখতে হবে ব্যাটারটা, যেন একদম এরকম থাকবে ব্যাটারটা, তাহলেই ওটা রুটিটা ভালোভাবে উঠবে। আর এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে ননস্টিকের তাওয়াটা। আর উনুনের আগুনটা একদম আস্তে রাখতে হবে। আর আপনারা যদি গ্যাসে করেন, গ্যাসের আগুনটাও একদম আস্তে করে দিতে হবে। জোরে দিলে এটা হবে না, পুড়ে যাবে। তা আমি এখানে একটুখানি তেল দিয়ে দেবো অল্প করে একদম। আমি এখানে একটা কাপড় ছেঁড়া নিয়েছি একটুখানি, নিয়ে এই যে একটু তেল, সাদা তেল নিয়েছি।
এই যে সাদা তেল নিচে নিয়ে একটু এই ন্যাকড়ার সাহায্যে এই যে কাপড়ের সাহায্যে এরকম চারপাশে দিয়ে দেবো। অনেকের বাড়িতে তো ব্রাশ থাকে না, তখন এরকম দিলেও হবে। কলা গাছের যেগুলো কেটেও করা যায় এর মতন ব্রাশ, যেরকম যেটা পাবে সেরকম করলেই হবে। আমি তেলটা লাগিয়ে দিয়েছি, আর তেল লাগবে না দিতে, আমার এই একবারে দিলেই এটা হয়ে যাবে। এবার একটুখানি ভালো করে গরম করে দিতে হবে। এটা গরম হয়ে এসেছে, এবার আস্তে করে আমি ব্যাটারটা দিয়ে দেবো আগে। আমি ব্যাটারটা নিচে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এবার রুটির মতন গোল করে নেবো একদম চারপাশে করে এরকমভাবে একদম গোল করে নিতে হবে। এটা মানে খুব মোটা থাকে না, খুব পাতলাও না থাকে, এভাবে তাকিয়ে নিতে হবে ভালোভাবে আস্তে করে। এবার আস্তে আস্তে জাল দিতে হবে, খুব জোরে জাল দিলে হবে না। এটা হয়ে এলে আবার দেখাচ্ছি। এটা আমি রুটিটা চারপাশে যে খুন্তি দিয়ে একটুখানি করে এরকম করে করে দিয়েছি, দিলে ভালোভাবে উঠে যাবে আস্তে করে। এই দেখুন এমনিতেই উঠে যাচ্ছে, এটা খুব একটা তুলতে লাগছে না। এটা এই যে আমি হাত দিয়ে এক সাইডে তুলে দিচ্ছি, এই যে দেখেছেন এরকম পাতলা রাখতে হবে রুটিটা। এই যে এরকম ধরে আস্তে করে ধরে এরকম তুলে দিতে হবে। এই যে এরকম তুলে এরকম পাতে রেখে দিতে, আমি এরকমভাবে সবকটা করে নেবো রুটিগুলো হালকা ধরনের। আমি খুব একটা পোড়াবো না রুটিগুলো, এরকম একটু হালকা ধরনের গোল ধরনের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি সবকটা রুটি। আমার রুটি কটা তো করাই হয়ে গেছে, দেখুন এরকমভাবে পাতলা করে করতে হবে রুটিগুলো। এই দেখুন একদম পাতলা করে, যেন এরকম হাত দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছি আমার হাত দেখা যাচ্ছে, একদম এরকম পাতলা ধরনের করতে হবে। আর খুব পোড়া করা যাবে না, একদম হালকা ধরনের এটা করতে হবে। একদম হালকা ধরনের খাবার তো একটু হালকা ধরনের চেষ্টা করবেন এরকমভাবে করা। তা আমার এটা রেডি করে নিয়েছি রুটিগুলো। এবার আমি যে পুরটা রেডি করে নিয়েছিলাম আগে, সেই পুরটা এবার দিয়ে দেবো এতে। এই যে পুরটা এরকম দিয়ে দিচ্ছি এই যে চারপাশে। এবার দিয়ে এরকম এই পাশটা মুড়ে নিচ্ছি, একটু মুড়ে নিলাম এরকম নিয়ে, যে পাঁচটা আবার এরকম মুড়ে দিচ্ছি, দিয়ে এরকম সব কটা রেডি করে নেবো। নিয়ে তারপর আবার দেখাচ্ছি টিফিনটা অন্যরকমভাবে। আবার আমি সব কটা দেখুন মুড়ে নিয়েছি এখানটা, এই যে এরকম করে মুড়ে নিয়েছি সব কটা, মোগলাই যেরকম মুড়ে সেমভাবে মুড়ে নিয়েছি এ কটা। এবার এতে তাওয়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো অল্প করে, ওই কাপড়ের সাহায্যে আবার অল্প করে তেলটা দিয়ে দেবো তাওয়ায়। তেল একদম অল্প ধরনের দেবো, একদম হালকা করে দেবো তেলটা, বেশি দেবো না। এই যে দেওয়া হয়ে গেল তেলটা। এবার একে একে সব কটা দিয়ে দেবো ওতে, দিয়ে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেবো। খুব একটা ভাজার দরকার নেই, এতে সেকা জিনিস আর বেশি ভাজতেও হবে না। একে একে সব কটা দিয়ে দিচ্ছি এতে হালকা করে। এই যে এরকম করে হালকা করে সব কটা দিয়ে দিতে হবে, একটা একটা করে দুটো দুটো করে করছি। তারপর হয়ে এলে দেখাচ্ছি। দেখুন আমি এপিট ওপিট করে তুলে উল্টে দিয়েছি একটুখানি। এই যে লাল লাল হয়ে গেছে একদম, দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এরকম হালকা হালকা ধরনের লাল লাল হবে। এই এক পিট করে উল্টে দিতে হবে, এক পিট করে ভালোভাবে হবে, আবার এক পিট করে উল্টে দিতে হবে যেন না পুড়ে না যায় জিনিসটা। পুড়ে গেলে তো খেতে আর ভালো লাগবে না জিনিসটা। তো এরকম করে সবকটা আমি একটুখানি ভেজে নেবো, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার হয়েও এসেছে এগুলো, দেখুন আমার দুটো হয়ে গেছিলো বলে আমি নামিয়ে দিয়েছি। এই যে ওখানটা দুটো সেকা হয়ে গেছে, এই যে শিখে নিয়েছি দুটো ভালোভাবে। এই দুটো সেকা হয়ে গেছে ভালোভাবে। এই যে দেখুন একদম লাল লাল হয়ে গেছে। এই যে নামিয়ে দিচ্ছি আমি দুটো, নামিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার কেটে দেখাবো। এত নরম হয়েছে জিনিসটা, দেখুন এই দেখুন নরম হয়েছে, অথচ খাস্তাও মতন হয়েছে এমনি খেতে এটা। এবার কেটে দেখাবো, খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি, গরম তো কাটা যাবে না, খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা। আর এত হেলদি খাবার হয়েছে, সবারই এই খাবারটা পছন্দ হবে। এই দেখুন ভেতরে এই দেখুন পুরটাও রেডি হয়ে গেছে একদম। এই যে যদি আমার এই খাবারের রেসিপিটা যদি হালকা তেলে সকালে টিফিনের খাবারটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।
আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরের ভিডিও আবার দেখা হবে।